আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আশা করি আপনারা সবাইও ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো দুনিয়ার সবচেয়ে সহজ একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটা খেতে এতই মজা যে আপনি না খেলে বুঝতে পারবেন না। এটি খুবই ক্রিস্পি ও মুচমুচে হয়। এটি আপনি খুব সহজে তৈরি করে রেখে দিতে পারেন। এই রেসিপিটি বাচ্চারা খুবই পছন্দ করে। বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটি ঝটপট তৈরি করে রেখে দিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি 2 কাপ আটা। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ রান্নার তেল। এই 3টি উপকরণ একসঙ্গে হাত দিয়ে মিক্সড করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। চিনি দিলে স্বাদটা অনেক ভালো আসে। এরপর সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম হালকা কুসুম গরম পানি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কুসুম গরম পানি দিতে, তাহলে ডোটি অনেক সফট ও মোলায়েম হবে। এরপর আবারও সামান্য একটু তেল দিয়ে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, গরম পানি ইউজ করার ফলে আপনার ডোটি খুবই নরম তুলতুলে হবে। ঢাকনাতে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। চলুন এর ভিতরে যে পুরটা দিব সেটা তৈরি করে নেওয়া যাক। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি ও মরিচ কুচি হালকা করে ভেজে নিলাম। দিয়ে দিলাম আস্ত জিরা। এরপর সবগুলো একসঙ্গে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম আগে সিদ্ধ করে রাখা আলুটা অবশ্যই দিতে হবে। এরপর আলু ও পেঁয়াজের বেরেস্তা একসঙ্গে মিক্সড করে নেড়েচেড়ে নিতে হবে। এভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো মরিচের গুঁড়া। এটি আপনাদের স্বাদ মতো দিবেন। যারা ঝাল পছন্দ করে বেশি দিতে পারেন। আমি 1 চামচ দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া। এরপর সবগুলো উপকরণ একসঙ্গে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। এভাবে 2-3 মিনিট হালকা করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটা নুডলসের মশলা। এই ম্যাগি মশলা দিলে আমার কাছে খুবই মজা লাগে খেতে। এটির ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও দারুণ মজার। আপনারা অবশ্যই এখানে ম্যাগি মশলা দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনাদের কাছে মশলা না থাকে তাহলে সমস্যা নেই, নাও দিতে পারেন। এভাবে মৃদু আঁচে কয়েক মিনিট ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি ডোটি আমার প্রায় একটু ফুলে উঠেছে। এখন হাত দিয়ে আবার একটু মথে নিলাম। এরপর হাতে তেল দিয়ে 6টা লিচি কেটে নিলাম। এরপর লিচিগুলোতে আবারও একটু তেল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন 10 মিনিট পর লিচিগুলো আমার কতটা সফট, নরম ও তুলতুলে হয়েছে। এতটাই তুলতুলে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। চলুন এবার রুটি বেলে নেওয়া যাক। এই লিচিগুলোতে আর আটা ব্যবহার করা যাবে না। এখন আমি রুটি বেলে নেব। এভাবে একটা রুটি বেলে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আগে যে পুরটা তৈরি করে নিয়েছি সেটা রুটির মাঝ বরাবর এক সাইডে দিয়ে দিতে হবে। এভাবে দিয়ে সুন্দর একটা রোল আকৃতি করে নিতে হবে। আপনারা অবশ্যই এই পুরটি দিয়ে তৈরি করে নেবেন। এটি দিলে স্বাদটা ভালো আসে। এভাবে সমান করে দিয়ে মুড়িয়ে নিতে হবে। এভাবে ভাঁজ করে সুন্দর একটা আকৃতিতে মুড়িয়ে নিতে হবে। বন্ধুরা,
আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে রেখে দিবেন এবং কমেন্ট করে জানাবেন এটি আপনাদের কেমন লেগেছে। আশা করি আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। এটি একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে হবে, কারণ এটি খেতে একদম দুর্দান্ত। বাসায় মেহমান আসলেও এই রেসিপিটি তৈরি করে খাওয়াতে পারেন। অবশ্যই মেহমান আপনার প্রশংসা করবে, কারণ এটি খেতে দারুণ। এভাবে সবগুলো আমি তৈরি করে নিলাম। এখন চুলায় তেল দিয়েছি, ভেজে নেব। তেলগুলো গরম হয়ে আসলে এগুলো আমি ভেজে নেব। এই রোলগুলো ভাজতে তেমন একটা তেল প্রয়োজন হয় না। এভাবে মৃদু আছে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। দেখুন হালকা বাদামি কালার হয়ে আসলে উঠিয়ে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন উঠে আমি পরিবেশন করলাম। আমি এভাবে পরিবেশন করেছি। দেখুন দেখতে অনেক ক্রিস্পি হয়েছে, খেতেও অনেক মজার। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। এই রেসিপি একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে, কারণ এটি খেতে দুর্দান্ত। বিকেলের নাস্তায় বা বাচ্চার টিফিনে এই নাস্তাটা তৈরি করে খাওয়াতে পারেন। এছাড়াও বাসায় গেস্ট আসলে এই রেসিপিটি তৈরি করে খাওয়ালে আপনার ভক্ত হয়ে যাবে গেস্ট। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আমার জন্য দোয়া করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। খোদা হাফেজ।